বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করে এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখন তো বাজারে পাকা আম উঠে গেছে। এই পাকা আমগুলো অনেকক্ষণ থেকে আমি জলে ভিজিয়ে রাখবো। ওলট পালট করে মেরে দিলাম, এটা অনেকক্ষণ থেকে ভেজানো থাকবে। আর এর মধ্যে যে কষটা থাকে সেটাই পরিষ্কার করে ছাড়িয়ে নেবো, ময়লা আছে ময়লা থেকে ছাড়িয়ে নেবো। এখান থেকে দুটো বড় সাইজের পাকা আম আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেবো হাতের সাহায্যে। তোমরা ইচ্ছা করলে বটি বা ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। আমি এইভাবে খোসাগুলোকে হাতে করে করেই ছাড়িয়ে নেব। আজকে আমি তোমাদেরকে আমের ফুলুরি রেসিপি তৈরি করে দেখাবো, যা একবার খেলে বারবার করে খেতে মন চাইবে। আর ওপর দিকটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা হবে একদম নরম। দেখো আমি এইভাবে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। আমগুলো যেন মিষ্টি হয় সেই রকম দেখেই আমগুলো নিতে হবে, আর একটু বড় সাইজের হলে ভালো হয়। যাই হোক, সম্পূর্ণ আম আমার খোসা ছাড়ানো হয়ে গেল। এবার দেখো একটা গ্রেটার নিয়েছি, এই যে বড় দিকটা দেখতে পাচ্ছ এইখানটা দিয়ে ভালো করে গ্রেট করে নেবো আমগুলোকে। তোমরা ইচ্ছা করলে এই আমকে তোমরা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো। এইভাবে দেখো আমি আমটাকে ভালো মতন করে ঘষে নিচ্ছি। দুটো আমকে আমি এইভাবে পুরো গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে সমস্তটা পাল্প বার করে নেব। এরকম করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমের মধ্যে কিন্তু একটুও আঁশ নেই। তোমরা দেখে বুঝতে পারছো, পুরো পাল্পটাকে এইভাবেই আমি বার করে নিচ্ছি। এটা দিয়েই আজকে খুব সুন্দর আমের ফুলুরি তৈরি করে দেখাবো। আম দিয়ে তো আমরা অনেক কিছু করি, আজকে আমি তোমাদেরকে ফুলুরি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এবার দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে 1 কাপ ময়দা নিলাম আর হাফ কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। যেহেতু আমগুলো মিষ্টি আছে সেই জন্য হাফ কাপের কম চিনি নিলাম। আর নিলাম হাফ চামচের মতন কালো জিরে আর হাফ চামচের কম লবণ। এবারে এর মধ্যে সমস্ত আমের পাল্পটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন তৈরি করে নিতে পারো। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। এটা একটা মাঝারি মাপের বাটি। এখন আমি ভালো করে দুধ দিয়ে সমস্ত মিশ্রণটাকে মেখে নেব। আমি যা যা জিনিস দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে হাতে করে করে মেখে নিতে হবে, কেননা এর মধ্যে যেন কোনো দলাভাব বা লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ ধরে ধীরে সুস্থে এই কাজটা করে নিতে হবে। আজকের রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করলাম। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে রেখে দেবো, তাহলে কী হবে, সুজিটা কিন্তু ফুলে উঠবে। তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু সময় ভালো করে ফেটিয়ে নিলাম, আর একটুও লাম্পস নেই, আর অনেকটা ফুলে উঠেছে। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়েই আজকের আমি আম ফুলুরিগুলো ভাজবো। খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে আম ফুলুরি তেলের মধ্যে ছেড়ে দেবো। আজকের আমার আম ফুলুরি রেসিপিটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে। আর একটুও স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর
এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমের ফুলুরিগুলো এক ব্যাচ আমি ছেড়ে দিলাম। এবার হালকাভাবে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এগুলোকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। কতটা ফুলে উঠেছে এক একটা আমের ফুলুরি, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। একদম গোল গোল হয়ে ফুলে যাবে। যেমন দেখতে সুন্দর হয় আর খেতেও তো তেমন সুন্দর। আর বাড়িতে কিন্তু একটাও অবশিষ্ট থাকবে না। ঘুরতে ফিরতে সবাই কিন্তু এটাকে টুকটাক করে খেয়ে নেবে। তাই পরিমাণে একটু বেশি করেই বানাবে, কেননা ভাগে যেন তোমরাও পাও সেই রকম করেই বানাবে। কেন ছোটোদের কিন্তু এই রেসিপিটা ভীষণ প্রিয়। দেখো এরকম লাল লাল করে আমি এরকম করে তেল ছেঁকে ছেঁকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেখো একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এরপরে আবার সেকেন্ড ব্যাচটা ছেড়ে দেবো। কত সুন্দর ফুলকো ফুলকো আমের ফুলুরি হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। আমি প্রথম ব্যাচটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার সেকেন্ড ব্যাচটাও ছাড়ছি একটা একটা করে। আম ফুলুরির এত যে সুন্দর টেস্ট, তোমরা না তৈরি করলে খেয়ে বুঝতে পারবে না। আর এর মধ্যে যেহেতু দুধ দেওয়া হয়েছে, সেই জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আর একবার যদি বানাও, এটা কিন্তু বাড়ির প্রতিটা সদস্য বারবার করে বানাতে রিকোয়েস্ট করবে। আমি দেখো সেকেন্ড ব্যাচটাকেও আস্তে আস্তে করে ওলট পালট করে দিচ্ছি। প্রত্যেকটাকে এইভাবে ধীরে সুস্থে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে দিতে হবে। তোমরা অনেকেই তাল ফুলুরি করো বা আম ফুলুরি করো, আমি যেভাবে করি সেটা আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। এর আগে তো তাল ফুলুরি তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি, তাই আজকে তোমাদেরকে আম ফুলুরিটাও তৈরি করে দেখালাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো এক একটা ফুলুরি কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। আমি কিন্তু এর মধ্যে অন্য কিচ্ছু ব্যবহার করিনি। আমি মিনিট 10-15 মতন এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তাতেই দেখো কত সুন্দর গোল গোল হয়ে ফুলে যাচ্ছে। এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার ভেজে নিলাম। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে তৈরি করে দিও। বাড়ির সমস্ত সদস্য কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে। আর এটা আম ফুলুরি কিনা তারা কিন্তু প্রথমবারে না বলে দিলে ধরতেই পারবে না। যাই হোক, সেকেন্ড ব্যাচের যে ফুলুরিগুলো সেগুলোকেও আমি তেল ছেঁকে ছেঁকে তুলে দিলাম। দেখো একদম গোল গোল হয়ে কত সুন্দর দেখতে লাগছে। আমার সম্পূর্ণ ফুলুরিগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটা তুলোর মতো নরম হয়েছে। ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতরে দেখো একদম নরম। তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, তোমরা শুধু দেখো। আর আশা করব তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খাবে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।